যে সমস্ত ব্যক্তিরা কুরআনুল কারীম পড়বে না, শিখবে না, মানবে না, কাউকে পড়তেও দেবে না, মানতেও দেবে না, আছে না নাই? যারা কুরআনুল কারীম শিখবে না, মানুষদেরকে শিক্ষা থেকে বিরত রাখবে, কুরআনুল কারীম নিজেরা তো মানবেই না, আর কুরআনুল কারীম 5 জন যাতে না মানতে পারে তারা চেষ্টা করে মানুষদেরকে কোরআন থেকে বিচ্যুত করার জন্য উঠে পড়ে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, যে সমস্ত ব্যক্তিরা কুরআনুল কারীম থেকে বিমুখ থাকবে, আমার নবী কিয়ামতের দিনে তাদের বিরুদ্ধে মামলা দিবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালা রাসূল, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ইয়া নাফসি বলে সমস্ত মানুষগুলি যখন কাঁদতে থাকবে, কঠিন মুহূর্তে কঠিন দিনে সমস্ত মানুষগুলি আল্লাহ রসুলের সুপারিশের আশায় থাকবে। এই কঠিন মুহূর্তে কঠিন দিনে মানুষগুলি যখন আল্লাহ রসুলের সুপারিশের আশায় থাকবে, যে সমস্ত ব্যক্তিরা কোরআন থেকে বিমুখ ছিল, কোরআন থেকে গাফিল ছিল, এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে রব্বুল আলামিন বলেন, আল্লাহ রসুল আল্লাহর কাছে বলবে, ওয়াকালা রাসূল, রসুল সেদিন বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের মধ্যে এই ব্যক্তিগুলা কুরআনুল কারীম থেকে তারা বিমুখ ছিল, এই ব্যক্তিগুলা কোরআন পড়ে নাই, কোরআন বোঝে না, কোরআন মানে নাই। শুধু তাই না, সমাজের মানুষ কোরআন মানুক, তারা এটাও চাই নাই। আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল বলবেন, এই সমস্ত ব্যক্তিরা কোরআন থেকে বিমুখ ছিল। আমার উম্মতের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা যেমন ভাবে কোরআন থেকে মুখ ফিরে নিয়েছিল, আমি রসুল আজকেও তাদের থেকে মুখ ফিরে নিলাম। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ।